সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। রাষ্ট্রকে সঠিক পথে চালানোর জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে সাংবাদিকতা বন্ধুগণ। আমরা সেই জায়গায় সাংবাদিকদেরকে দেখতে চাই যে প্রকৃত যেটা ঘটনা, সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করা, মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করা, যেটা প্রকৃত ঘটনা সেটা উপস্থাপন করা, এবং জাতির কাছে প্রকৃত ঘটনাটাকে উপস্থাপন করা। সেই ক্ষেত্রে কলম যোদ্ধা আমরা মনে করি যে সাংবাদিকের কলম অন্যান্য অস্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী। যে দেশকে একটা জাতিকে খাদের কিনার থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিককে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, যেটা আমাদের বিভিন্ন সময় দেশ গঠনের কাজে তাদের ভূমিকার কারণে আমরা এগিয়ে যেতে পেরেছি। তো সেইটা আমাদের কাছে সবসময় সাংবাদিকদের কাছে এই প্রত্যাশাই থাকবে যে তারা প্রকৃত ঘটনাটাকে মানুষের কাছে উপস্থাপন করবে। মানে সৎ সাহসী সাংবাদিকতা, এটা প্রত্যাশা করি। আমরা মনে করি যে সাংবাদিকরা এমন ভূমিকা পালন করে, যেমন নজরুলের কবিতার মতো সেই বলে যে হাজার মানুষ জাতির জাগরণ করতে পারে না, এক মানুষই জাতির জাগরণের জন্য প্রয়োজন, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। আমরা সেটাই চাই। আর পাশাপাশি রাজনৈতিক জায়গা থেকে আমরা যেটা মনে করি সকল প্রকার দুর্বৃত্তায়ন, সকল প্রকার অপরাধ, এইগুলো থেকে আমরা যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে প্রশ্রয় দেওয়া থেকে আমরা রাজনৈতিক যারা জায়গায় আছে সেখান থেকে আমরা তাদেরকে বিরত থাকবো, যাতে কিনা সাংবাদিকরা তাদের প্রকৃত কাজটি করতে পারে। আর আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে সাংবাদিকরা যেহেতু জাতির বিবেক হিসাবে, দর্পণ হিসাবে কাজ করে, তাদের নিরাপত্তা, তাদের অন্যান্য সুযোগ সুবিধা এইগুলো করার ক্ষেত্রে রাজনৈতিক জায়গা থেকে আমাদের যে ভূমিকা রাখা প্রয়োজন, আমরা সবার আগে আমরা মনে করি যে তাদেরকে এই সাপোর্ট আমরা দিতে পারছি। সেই জায়গা থেকে আমরা সার্বিকভাবে সাংবাদিক সমিতি বা সাংবাদিক যে প্রেস ক্লাব, এই সমস্ত সংগঠনগুলোর সাথে সবসময় আছি, এবং আমরা বলি যে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা সেগুলো সংশোধন হয়ে চলে যাব। এবং আমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ করে সেগুলোকে আপনারা মোটেও প্রশ্রয় দেবেন, সেগুলো অবশ্যই প্রকাশ করবেন। আর আরেকটা বিষয় বলতে চাই যে কোনো ব্যক্তিকে করার জন্য, খুশি করার জন্য আমরা যেন কেউ সাংবাদিকতা না করি। আমরা যেন প্রশ্ন রাখতে চাই, মানে গত একটি প্রোগ্রামে হয়েছে, সেজন্য আমরা প্রবেশ করেছি। আগামীতে এই ব্যাপারটা নিয়ে সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করব, এবং আমরা মনে করি যে এটার জন্য যে পরিমাণ সাপোর্ট প্রয়োজন বা আরও আমাদের সতর্কতা প্রয়োজন সেটা আমরা হয়ে গেছি অলরেডি। আগামীতে যে কোনো প্রোগ্রাম গেলে আপনারা পাবেন, সেটা আপনাদের স্পেস, আপনাদের অবস্থান সবগুলো পাবেন। এইগুলোর ব্যাপারে আমরা আরও সতর্ক হব, এবং যারা এই ব্যাপারগুলো ডিল করে তারা সহনশীল মানুষ হবে, এবং আপনাদের সাথে চেনা জানা আছে এরকম মানুষের সেখানে থাকবে। অনেক সময় না চেনা জানার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। তীব্র নিন্দা এবং ধিক্কার যে দল বা যে মতের মানুষ এগুলো করেছে, আমরা তাদের ব্যাপারে যে দলের হোক বা যে মতের, তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি কাটানো। এই রকমের ঘটনা বাংলাদেশে যেন আর তৃতীয়টি না ঘটে, সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। এইটা আমাদের জন্য একটা অ্যালার্মিং হয়ে গেছে। আমরা যেখানে অপরাধ করবো সেটা সাংবাদিকরা উপস্থাপন করবে, তার উপরে জুলুম হবে, এটা আমরা পশ্চিমকালেও এটাকে প্রশ্রয় দিতে চাই না বা এটাকে জায়গা দিতে চাই না। এটার ব্যাপারে আমার মনে হয় যে রাষ্ট্রকে সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, রাষ্ট্রের অন্য 3টি বিভাগ যদি সর্বোচ্চ নিরাপত্তা পায়, সাংবাদিকদেরকেও সর্বোচ্চ নিরাপত্তা। এটা যেহেতু রাষ্ট্রের স্তম্ভ বলে সবাই দাবি করতেছে, সবাই বলছে, এবং সরকার সেটাকে স্বীকার করে, তাহলে তাদের নিরাপত্তা সবার আগে এটা আমরা নিশ্চিত করতে চাই।